আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, আশা করি তোমরা সবাই বেশি ভালো আছো। আজকে আমি তোমাদেরকে এই ক্লাসে শিখাবো টেন্স কিভাবে মনে রাখা যায় এবং টেন্সের স্ট্রাকচারগুলো কিভাবে মুখস্থ করে দীর্ঘদিন তুমি বলতে পারবে এবং শর্টকাট নিয়মে তোমাদেরকে আজকে আমি ক্লাসটি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আমি আশা করি সবাই মনোযোগ সহকারে ক্লাসটি উপভোগ করবে। ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল বাংলা ইংলিশ বাই রাব্বিস স্যার। এখানে চলো আমরা কিছু টেকনিক অবলম্বন করি। তোমরা সবাই জানো ইতিমধ্যেই টেন্স তিন প্রকার। এই কাল, টেন্স অর্থ কি কাল, টেন্সকে কয় ভাগে ভাগ করা হয়েছে? তিন ভাগে, বর্তমান কাল, অতীত কাল এবং ভবিষ্যৎ কাল। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি কালকে ভাগ করি তিন ভাগে, আবার প্রত্যেকটা কালকে চার ভাবে বলা যায়। একটা হচ্ছে কি পুরো গঠিত বর্তমান কাল, আরেকটা হচ্ছে কাজ চলতেছে, এমনকি রানিং কোনো কাজ চলতেছে সেটা একটা কাল, একটা হয়ে গেছে ইতিমধ্যে তার ফল এখন আছে সেটা একটা কাজ, এরকম ভাবে। তাহলে প্রত্যেকটি কাজকে কয়টা ভাগে ভাগ করা হয়েছে? চারটা ভাগে ভাগ করা হয়েছে। প্রেজেন্টকে চার ভাগে ভাগ করা হয়েছে, পাস্টকেও চার ভাগে ভাগ করা হয়েছে, ফিউচারকেও চার ভাগে ভাগ করা হয়েছে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, টোটাল হলো 12 প্রকার। টেন্সের স্ট্রাকচার হচ্ছে টোটাল 12টি। তো আমরা কিভাবে খুব শর্টকাট নিয়মে স্ট্রাকচারটি মুখস্থ করতে পারি সেটা আজকে ক্লাসে দেখাবো। দেখো, আমরা একটু ভাগ করে নিয়েছি নিজের মতো করে। ইন্ডিয়া ফিনিট টেন্সকে আমরা তিনটি নিয়েছি ইন্ডিয়া ফিনিট, অর্থাৎ এই তিনটা হচ্ছে ইন্ডিয়া ফিনিট। এটা হচ্ছে প্রেজেন্ট, এটা পাস্ট, এটা ফিউচার। এরপর দেখো কন্টিনিউয়াস টেন্স নিয়েছি আমরা 6টা। মানে কি? কন্টিনিউয়াস টেন্স মানে ভার্বের সাথে আইএনজি। সো এখানে তোমরা দেখতে পারবে লাইক ভার্বের সাথে আইএনজি এই তিনটাই হবে। আর এখানে পারফেক্ট কন্টিনিউয়াসেও ভার্বের সাথে আইএনজি এই তিনটা স্ট্রাকচার, অর্থাৎ তিনে তিনে 6টি স্ট্রাকচার হবে কন্টিনিউয়াস। আর কন্টিনিউয়াস যদি তুমি শোনার লগে লগে তুমি ভেবে ফেলবা যে ভার্বের সাথে আইএনজি দিতে হবে। এরপর দেখো পারফেক্ট টেন্স, এই যে এখানে লেখা আছে পারফেক্ট টেন্স মানেই V3। পারফেক্ট টেন্স যদি তুমি শুনো বা বোঝো তাহলে সেক্ষেত্রে তোমাকে অবশ্যই ভার্বের পাস্ট পার্টিসিপলটা নিতে হবে, মানে V3টা করতে হবে। তাহলে চলো এইভাবে আমরা 12টি পেয়ে গেলাম। এখন চলো আমরা ক্লাসটি শুরু করি। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সটা কি দেওয়া আছে? B1 এস বা ইএস। দেখো এইটুক মুখস্থ করলেই হবে। তোমাদের স্যার কিন্তু অনেক বড় করে বা তোমাদের বইতে অনেক বড় করে দেওয়া আছে। দেখো কি, সামনে সাবজেক্ট পিছনে এক্সটেনশন। ধরো আমি যদি এখানে লিখি সাবজেক্ট প্লাস এক্সটেনশন, তো এইখানে যদি আমরা লিখি এক্সটেনশনটা আমি লিখে দিচ্ছি ইএক্স। আচ্ছা, এখানে এক্সটেনশনটা লিখলে দেখো কি বোঝা যায় যে সামনে সাবজেক্ট এবং পিছনে এক্সটেনশন বা অবজেক্ট। তো সবটির মধ্যে কিন্তু এই লেখাটা বারবার আসবে, অর্থাৎ এরকম হবে প্রাইমারি স্কুল যেটা আমরা বলতাম মজা করে, সেটা হচ্ছে সামনে চুল পিছে চুল সামচুল। তো এই সামনে চুল আর পিছে চুল সামচুল বানান বারবার করার কোনো প্রয়োজন নেই। সেই জন্য আমরা করব কি, সামনে সাবজেক্ট আছে এটা তুমি জানো, পিছনেও অবজেক্ট আছে বা এক্সটেনশন আছে এটাও তুমি জানো। সো তোমার বারবার সাবজেক্ট প্লাস বার প্লাস এক্সটেনশন বলার কোনো প্রয়োজন নেই। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করি তোমাদের বুঝাইতে পারছি, কারণ আমি বলতে চাচ্ছি যে বারবার সামনে সাবজেক্ট পিছনে অবজেক্ট বলার প্রয়োজন নেই। তোমরা সবটির সামনেই সাবজেক্ট, সবটির সামনেই সাবজেক্ট লিখবে এবং সবটির পিছনে কি হবে? অবজেক্ট থাকবে। তো আমরা চলো ঝটপটি এইটুক লিখে ফেলাই, ঠিক আছে? তাহলে এখানে দেখো কি হয়, এখানে আমরা স্ট্রাকচারটা যদি কপি করি, দেখো এইখানে কি আছে, স্ট্রাকচারটা কপি করলাম, এটার নাম কি? প্রেজেন্ট ইনডেফিনিটের একটা স্ট্রাকচার। এখানে দেখো যদি বলি, কি বলবো যে সেই স্কুলে যায় বা আমি স্কুলে যাই বা আমি বাড়ি যাই। হ্যাঁ, আমি যদি লিখি আমি বাড়ি যাই, আই, এখানে কি আইটা কই থেকে আসলো? ওই যে প্রথমে বলছিলাম সামনে মনে মনে কি আছে? সাবজেক্ট আছে, কিন্তু আমি লিখবো না কারণ আমি তো জানি যে সামনে সাবজেক্ট আছে, তো লিখলাম না। এরপর কি আছে? ভার্ব ওয়ান, তাহলে আমি যাই, ভার্ব ওয়ানটা কি হবে? গো, আই গো। তাহলে আমি বাড়ি যাই, এখানে অবজেক্ট, এই যে আমি আবার বলছিলাম এখানে কিন্তু বারবার অবজেক্ট বলার দরকার নেই, তাহলে কি বলবো? আই গো হুম, আই গো হুম। তাহলে দেখো এখানে হয়ে গেল। তাহলে প্রথম কি লাগাইছি? সাবজেক্ট, লাস্টে লাগাইছি অবজেক্ট। তুমি শুধু মুখস্থ করবা V1 মানে ভার্বের বেস ফ্রম। এখন বলতে স্যার তাহলে এস বা ইএস এর ব্যবহারটা কি হবে? এস বা ইএস এর ব্যবহারটা কি হতে পারে? যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে তখন এস বা ইএস এর ব্যবহার করা হবে। এখন যদি বলি থার্ড পারসন কি? হি গো স্কুল হোম, তাহলে হবে না, হি গোস হোম। বা ঠিক আছে, তাহলে ভার্বের সাথে কি যোগ হলো? এস বা ইএস। যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় বা ইট লিখতে পারো, হি সি বা ইট। ইট যদি হয়
তাহলে সেক্ষেত্রে আমরা ভার্বের সাথে এস বা ইএস যোগ করব। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করি তোমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা বুঝতে পারছো। দেন তুমি দেখো এখানে লেখা আছে শুধু V2। কি লেখা আছে? V2। এখানে সামনে কি আছে বলো তো, কমেন্ট বক্সে জানাও। সামনে অবশ্যই কি আছে তুমি বুঝতে পারছো, সাবজেক্ট। এবার লাস্টে কি আছে? অবজেক্ট। তাহলে আমি বাড়ি গিয়েছিলাম, যদি লিখি I went লিখলাম, I went home, আমি বাড়ি গিয়েছিলাম। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো তো, এখানে কি খালি শুধু আমি ভার্বের পরিবর্তন এনেছি, আর কোনো কিছু পরিবর্তন কি এনেছি? না। আবার বলতেছি, এখানে কিসের পরিবর্তন এনেছি? ভার্বের। দেখো সামনে সাবজেক্ট ঠিকই আছে, লাস্টে অবজেক্টটাও ঠিক আছে, শুধু কিসের পরিবর্তন হয়েছে? ভার্বের পরিবর্তন হয়েছে। যদি এখন আমি বলি ফিউচার ইনডেফিনিট, এইটা স্ট্রাকচার, আমরা কিন্তু এইটা ইনডেফিনিটের স্ট্রাকচার সাজাইছি। তো এখানে যদি আমরা এটা পেস্ট করি, তো এটা এইটাই দিয়ে করবো আমরা, এটা দিয়ে করি। দেখো সাবজেক্ট আর এক্সটেনশনটা কিন্তু একই থাকবে। তাহলে কি শ্যাল উইল বসবে, এখানে কি বসবে? শ্যাল উইল। তাহলে আমরা লিখি শ্যাল নিব, শ্যালটা অনেক মোস্ট কমফোর্টেবল। তাহলে শ্যাল, আই শ্যাল, কি বলছে? বা উইল, শ্যাল নিলে উইল নিতে হবে না, যে কোনো একটা হবে। দেখো অবলিক দেওয়া আছে। তারপর কি ভার্বের বেস ফর্ম, তাহলে ভার্বের বেস ফর্মটা কি ছিল? গো। কি ছিল? গো। আই শ্যাল গো, গো হুম, আই শ্যাল গো হুম। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করি তোমরা বুঝতে পারছো, ঠিক আছে? তো এইভাবে আমাদের ক্লাসটা এগোবে। তো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সটা আমরা ধরতে পারছি কেমন? তো এরপরে যদি আমরা বলি, তাহলে ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার কিভাবে বলবা? যে স্যার আমি বলবো ভার্ব 1, ভার্ব 2, শ্যাল উইল বার প্লাস ভার্বের বেস ফর্ম। মানে এইটুক করে মুখস্থ করলে আমাদের একটি করে স্ট্রাকচার মুখস্থ হয়ে যাবে। সামনে পিছের টুক মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন যদি আমরা কন্টিনিউয়াসটা যদি প্র্যাকটিস করি, তাহলে সফটের মধ্যে আমরা আগে দাঁড়াও কন্টিনিউয়াসটা লেখা নেই। কন্টিনিউয়াস সি দিয়ে বোঝাচ্ছি আমি, ঠিক আছে? তোমরা দেখে নাও, একটু মার্ক করো। সি দিয়ে সবটি টেন্সের আমরা কন্টিনিউয়াস বোঝাচ্ছি। তাহলে কিভাবে হয় দেখো, কন্টিনিউয়াস। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কন্টিনিউয়াস টেন্সের কিভাবে স্ট্রাকচার হবে সেটা আমরা এখন দেখাবো। দেখো এরপরে আমরা কি নিয়ে আলোচনা করব? কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস টেন্স মানে ভার্বের সাথে আইএনজি, ইতিপূর্বে আমি বলে ফেলেছি, তোমরা শুনে থাকবে। এখানে শুধু তোমরা মুখস্থ করবে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এবং ফিউচারে মুখস্থ করবে শ্যাল বি বা উইল বি। এইটুক করে মুখস্থ করলেই তোমার স্ট্রাকচার শেখা শেষ। কেননা সামনে কি আছে? আবার বলতেছি সাবজেক্ট, শেষে কি আছে? অবজেক্ট। কিন্তু মাঝখানে যে ভার্বটা থাকবে তার সাথে কি যোগ হবে? আইএনজি। তাহলে তোমাকে এই যে আমি একটা টেকনিক দিয়েছিলাম, যে কন্টিনিউয়াস টেন্স হলে ভার্বের সাথে আইএনজি, এটা বলে যাবা। যে কন্টিনিউয়াসই হোক সেটার মধ্যে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবেই। তাহলে চটপট এইটুক তোমরা মুখস্থ করে ফেলো। যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াস অ্যাম, ইজ, আর, এনাফ। পাস্ট কন্টিনিউয়াস ওয়াজ, ওয়ার, এনাফ। ফিউচার কন্টিনিউয়াস শ্যাল বি, উইল বি, এনাফ। তো সামনে সাবজেক্ট সবগুলারই আছে, পিছনে এক্সটেনশন সবগুলারই আছে, এখানে নতুন করে শেখার দরকার নাই। এবং ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, এটা আমি আগেই বলে দিয়েছি। তাহলে চলো এখন আমরা এটা প্রমাণ করব। কি প্রমাণ করব? তাহলে চলো দেখে নেই, দেখলে অনেকটাই ভালো বুঝতে পারবো। এখন যদি আমরা কন্টিনিউয়াসের স্ট্রাকচার নেই, প্রেজেন্ট টেন্সের প্রেজেন্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার এইটুক, আমরা এটা কপি করে নিয়ে নিলাম। দেখো নেওয়ার পরে দেখাই কিভাবে হয়। এটার মধ্যেও কি আগের মতোই কি সামনে কি আছে? সাবজেক্ট আছে। তো এখন যদি বলি আমি ইংরেজি শিখতেছি, আমি ইংরেজি ক্লাস দেখতেছি, আমি বললাম আমি ইংরেজি শিখতেছি, সাবজেক্ট আই। তাহলে কি এখানে কি আইটা হচ্ছে কি সাবজেক্ট, তারপর কি বসার কথা? অ্যাম, ইজ, আর, এইটা বসার কথা। এই তিনটার থেকে একটা বসবে। তাহলে এখানে আমি কোনটা নিব? আয়ের পর সবসময় আমরা কি বসাই? এম। আয়ের পর সবসময় কি বসে? এম। তারপর দেখো আই এম, এখানে কি শিখতেছি? কি শিখতেছি? ইংরেজি। তাহলে আমরা লিখবো আই এম লার্ন, LEARN, লার্ন। এই লার্নটা হচ্ছে কি ভার্ব, কিন্তু আমি তোমাদেরকে বলেছিলাম কি ভার্বের সাথে কি হবে? আইএনজি যুক্ত হবে। তাহলে এখানে কি হবে? লার্নিং। কি শিখতেছি? ইংলিশ। অবভিয়াসলি আমরা ই বড় হাতে দেবো, কারণ ইংলিশের ইটা নির্দিষ্ট করে একটা ভাষা বুঝাইছে। ইংলিশটা আমরা বড় হাতে নিয়ে নিলাম। তাহলে দেখো আমি ইংরেজি শিখতেছি, আই এম লার্নিং ইংলিশ। দেখো প্রেজেন্ট কন্টিনিউ পাস্ট কন্টিনিউয়াস যদি যাই, তাহলে তোমাদেরকে আমি শিখতে বলছি শুধু কি? ওয়াজ, ওয়া। কি শিখতে বলছিলাম? ওয়াজ, ওয়া। তাহলে আমরা ওয়াজ, ওয়াটা একটু দেখবো। তাহলে চলো আমরা এটা দেখে নেই। এইটুকু মুখস্থ করলেই শেষ। তাহলে এখানে আমরা বলতে পারি কি? আমি ইংরেজি শিখতেছিলাম। আমরা এটা বলছি আমি ইংরেজি শিখতেছি। আর এটাতে বলবো আমি ইংরেজি শিখেছিলাম।
তাহলে আমি এখানে আবারও কি সাবজেক্ট কি নিলাম, দেখো আই নিলাম, সাবজেক্টটা আই নিলাম, ধরো আমি এইটাই কপি করলাম, এক্সটেনশন সাবজেক্ট এক রাখার জন্য আমি এটাই কপি করলাম। তাহলে দেখো আমি এটা কি লিখতে পারি, এখানে বলছে আই অ্যাম লার্নিং ইংলিশ, কিন্তু এখানে কি আছে ওয়াজ ওয়ার, এখানে শুধু এই ভার্বটা অক্সিলারি ভার্বটা চেঞ্জ হবে, তাহলে আই ওয়াজ লার্নিং ইংলিশ। দেখতেছো এইটুক হচ্ছে কি তোমাদের বার, মানে কি পরিবর্তন, এই ওয়াজ ওয়ারে থেকে পাস্ট কন্টিনিউয়াসে শুধু এইটুক পরিবর্তন। এখন যদি আবার আমি এটাকে আবার কপি করি, কপি করে যদি বলি আমি ইংরেজি শিখবো, এরকম মানে ভবিষ্যৎ নিয়ে যদি বলি, তাহলে এখানে কি হবে, এইটা হবে কি হবে, শ্যাল বি বা উইল বি হবে। তাহলে আমি আগে প্রথমে কন্টিনিউয়াস টেন্সে ফিউচার কন্টিনিউয়াস টেন্সে এটা ই করলাম, তোমার পেস্ট করলাম। এখন দেখো এখানে কি বলবো আমরা, শ্যাল বি বা উইল বি, তাহলে আমি লিখতে পারি, আমি আগেই বলছি শ্যাল বি নিবা তোমরা সবসময়, শ্যাল বি, শ্যাল বি বা উইল বি, আমরা শ্যাল বি নিব, আই শ্যাল বি লার্নিং ইংলিশ। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করি তোমরা কন্টিনিউয়াস টেন্সটাও বুঝে গেছো, ঠিক আছে। তো এইভাবে আমরা শিখতে পারি। তাহলে আর কি করব, সামনে সাবজেক্ট পিছনে এক্সটেনশন বলার দরকার নেই। আবার এখন আছে কি পারফেক্ট টেন্স, মানে ভি3। আমরা অনেকেই বলি ভার্বের পাস্ট পার্টিসিপল, এটা অনেক বড় শোনা যায়, যার জন্য আমরা শর্টকাটে কি বলতে পারি, ভি3। তাহলে চলো আমরা ভি3 ব্যবহারটা করব। আগে বলো তোমরা এই কন্টিনিউয়াস টেস্ট পর্যন্ত বুঝতে পারছো কিনা, ক্লাসটা অনেক লং হচ্ছে, আমি শর্ট করার চেষ্টা করতেছি। তাহলে দেখো এটা তোমরা দেখে নাও। এরপরে আমরা পাস্ট পারফেক্ট, পারফেক্ট টেন্সকে আমরা প্রথমে কি দ্বারা প্রকাশ করব, পি দ্বারা প্রকাশ করব, ঠিক আছে। আমরা পিটা সবটি লিখে নেই, পাস্ট পারফেক্ট আমরা কি দ্বারা প্রকাশ করব, পি দ্বারা প্রকাশ করব। আচ্ছা, এখানে পাস্ট পারফেক্ট যদি বলি, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট, তাহলে পারফেক্ট টেন্সে আমরা কি করব, শুধু হ্যাভ হ্যাজ মুখস্থ করব, হ্যাড মুখস্থ করব, শ্যাল হ্যাভ উইল হ্যাভ এইটুক করেই মুখস্থ করব, আমাদের বেশি মুখস্থ করার দরকার নেই। তাহলে চলো আমরা এটা পেস্ট করে আমরা প্রমাণটা দেখে নেই, ঠিক আছে। তো প্রমাণটা আমরা কিভাবে দেখতে পারি, তাহলে চলো, হ্যাভ হ্যাজ আছে, এখানে কি আছে, হ্যাভ হ্যাজ, বরাবরের মতো কি এখানে কি সাবজেক্ট আছে, আমি পুরোটা মিশিয়ে নিলাম, বরাবরই এখানে কি আছে সাবজেক্ট, আর এখানে বসবে কি ভার্বের পাস্ট পার্টিসিপল মানে ভি3। তাহলে চলো সাবজেক্টটা কি নেওয়া যায়, আমি সাবজেক্টটা নিলাম আই, তাহলে দেখো সাবজেক্ট নিয়েছি কি আমি আই, তাহলে হ্যাভ হ্যাজ থেকে আমি একটা নিব, তাহলে কোনটা নিব, আই হ্যাভ নিলাম, আমি কি নিলাম, আই হ্যাভ, আই হ্যাভ। তাহলে আই হ্যাভ নেওয়ার পর এখানে কি আছে ভার্বের থ্রি, আমি রাইট লিখলাম, মানে আমি একটি বই লিখতেছি এরকম, যদি বলি রিটেন, কি লিখবো, রাইট থাকলে কি হবে, রিটেন, আই হ্যাভ রিটেন, এটা কি, এটাই হচ্ছে কি ভি3, এটা কি সবসময় মনে রাখবা, এটা ভি3। কিন্তু পরিবর্তন কিন্তু আমরা এইটুকু আনছি, পরিবর্তন কোনটুকু আনছি, এই হ্যাভটা আনছি, ঠিক আছে। আই হ্যাভ রিটেন আ বুক, আ বুক, আই হ্যাভ রিটেন আ বুক। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করি তোমরা এটা বুঝতে পারছো, ঠিক আছে। এখানে মনে করো যদি আমরা বলি যে এইখানে আমাদের এটা কি, এই রিটেনটা কি ভি3, রাইট রুট রিটেন, রাইট রুট রিটেন, তাহলে এই রিটেনটা হচ্ছে কি আমাদের ভি3। এরপর দেখো পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা কি, শুধু হ্যাড, শুধু হ্যাডটা মুখস্থ করলেই তোমার ম্যাজিকের মতো পড়াটা শেষ হয়ে যাবে। তাহলে আমরা হ্যাডটা এখানে নিয়ে নিলাম, নেওয়ার পর দেখো কি আছে, হ্যাড, এখানে যদি আমি এইটাই কপি করি, এইটুক কপি করে যদি আমি তোমাদেরকে বোঝাই, তাহলে দেখো এক্সাম্পলে কি হয়, লিখলাম এখানে কি হবে, হ্যাড, তাহলে অবভিয়াসলি নির্দাদা এখানে কি হবে, এখানেও হ্যাড হবে, তাহলে কি হবে, হ্যাড, আই হ্যাড, এখানে কি বলছে ভি3 বলছিল, তাহলে এখানে এইটাও ভি3 থাকবে, আর সব কিছুই এক থাকবে, ঠিক আছে। তাহলে দেখো তো কি পরিবর্তন হয়েছে, শুধু হ্যাড, যেমন সামনে সাবজেক্ট পিছনে এক্সটেনশন থাকবে, মাঝখানে ভি3ও থাকবে, শুধু আমার পরিবর্তন হবে কি, মুখস্থ কি করতে হবে, এই যে শুধু হ্যাডটুকু। এরপর দেখো ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট টেন্সটা আমরা কিভাবে করব, এখানে দেখো লিখছি আমরা শ্যাল হ্যাভ উইল হ্যাভ। এখন যদি আমরা এটাই কপি করি, আই হ্যাড রিটেন আ বুক, এটাই যদি আমরা কপি করে এখানে লিখি, লেখার পর তোমাদের বোঝাই অনেকটা সুবিধা হবে। দেখো এখানে শুধু আমরা কি পরিবর্তন করব, শ্যাল হ্যাভ, হ্যাডের পরিবর্তে কি বসবে, শ্যাল হ্যাভ, আর বাদ বাকি যা আছে তাই থাকবে, কেননা ভার্ব3 সবসময় একই থাকবে। তাহলে দেখো আই শ্যাল হ্যাভ রিটেন আ বুক, তাহলে পরিবর্তন কি করছি, এই শ্যাল হ্যাভটুকু আমরা কি করছি, পরিবর্তন করেছি কি না। তাহলে দেখো এখানে কি হ্যাডটা পরিবর্তন করেছি, কি পরিবর্তন করেছি, হ্যাড পরিবর্তন করেছি। আর লাল মার্ক করা দেখো, লাল মার্ক করা যে শব্দগুলো আছে সবটি কি ভি3, এই লাল মার্ক শব্দগুলো কি সবটি ভি3, মানে একই থাকবে, শুধু পরিবর্তন হবে কি এইটুক। তাহলে তোমরা এত শর্টকাট নেমে এটা মুখস্থ করতে পারো। এরপর দেখো আমরা পারফেক্ট কন্টিনিউয়াস যদি বলি, সবটির মধ্যে পারফেক্ট কন্টিনিউয়াস দেখো কিভাবে করি,
পারফেক্ট কন্টিনিউয়াস আমরা পিসি দিয়ে প্রকাশ করব। দেখো পারফেক্ট কন্টিনিউয়াস মানে কি, ভার্বের সাথে আবারও বলতেছি আইএনজি, কন্টিনিউয়াস মানে আইএনজি। এখানে শুধু হ্যাভ হ্যাজ মুখস্থ করবা, এখানে হ্যাড মুখস্থ করবা, এখানে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ মুখস্থ করবা। তাহলে ধরো হ্যাভ হ্যাজটা যদি আমরা এখান থেকে কাইটা নেই, তাহলে কি করতে পারি, এখানে হ্যাভ হ্যাজ আসছিল, এখানে তাই আছে। তো এখানে দেখো এখানে হ্যাভ হ্যাজ ছিল, এখানে হ্যাভ হ্যাজ, কিন্তু এখানে পরিবর্তনটা কি, ওই যে বলছিলাম কন্টিনিউয়াস বলতেই কি ভার্বের সাথে আইএনজি, কন্টিনিউয়াস বলতেই ভার্বের সাথে কি হবে, আইএনজি হবে। তাহলে দেখো এই যে কন্টিনিউয়াস বলতে সবটির সাথে ভার্বের সাথে আইএনজি হবে। তাহলে যদি লিখি যে কি বলতে পারি, যে বৃষ্টি সকাল থেকে সে পড়তেছে, ঠিক আছে, সকাল থেকে সে পড়তেছে, এরকম যদি বলি তাহলে লিখবো আমরা কি লিখতে পারি, হি, আমরা সম্পূর্ণ নিয়ে নেই, হি, এখানে কি হ্যাভ হ্যাজ আছে, আমরা কি নিব, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে সেক্ষেত্রে নিতে পারি হ্যাজ, হি হ্যাজ বিন, বিন, হি হ্যাজ বিন কি আছে, রেইন বা রিডিং, পড়া, আমরা দিলাম কি পড়া, রিডিং, হি হ্যাজ বিন রিডিং সিন্স মর্নিং, সিন্স মর্নিং, ঠিক আছে, সিন্স মর্নিং। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখা এখানে আমাদের কি পরিবর্তন, এই যে ভার্বের সাথে তো বিন হবেই, তো আমরা যদি এখানে এটা বলি তাহলে এখানে পরিবর্তনটা আসছে কি, দেখো আমি তোমাদের প্রথম থেকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। এখানে শুধু পরিবর্তন হচ্ছে হ্যাজ বিন, কি পরিবর্তন হচ্ছে হ্যাজ, শুধু হ্যাজ দিব আমরা, কারণ এখানে আমরা জানি যে যদি যদি আমাদের কি বলা আছে, যদি আমাদের কন্টিনিউয়াস টেন্স বলে, এই যে ভার্বের সাথে কি আছে, আইএনজিটা আছে, কি আছে, আইএনজি। তো যদি পারফেক্ট টেন্স, পারফেক্ট কন্টিনিউয়াস বলি, তাহলে পারফেক্ট কন্টিনিউয়াসে বিন এবং ভার্বের সাথে আইএনজি এটা আসবেই, এটা আর মুখস্থ করার দরকার নেই। তোমরা যদি পারফেক্ট কন্টিনিউয়াস বলো তাহলে সেক্ষেত্রে বিন প্লাস ভার্বের সাথে আইএনজি, বিন প্লাস ভার্বের সাথে আইএনজি বারবার পরে মুখস্থ করে ফেলা। এরপর দেখো এটা চলে গেল, এরপর যদি বলি আমরা কি বলবো, হ্যাট, এখানে হ্যাট আছে, কিন্তু এখানে অতিরিক্ত কি আছে, ভার্বের সাথে আইএনজি, কিন্তু এখানে আমরা আরেকটা জিনিস কি মিসিং করছি না, যেমন বিন, বিন প্লাস ভার্বের সাথে আইএনজি, বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। তো এখানেও কিন্তু তাই হবে, আমি আবারও বলতেছি এখানেও কিন্তু তাই হবে, হেডের সাথে কি হবে, বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা আমি আশা করি বুঝতে পারছো। আবার এইখানে কি হবে, এখানে যদি বলি আমরা বিন প্লাস ভার্বের সাথে এখানেও আইএনজি হবে, তো এটা বারবার না লিখলে চলতো, সেক্ষেত্রে আমরা লিখেই দিলাম যাতে তোমাদের বোঝার সুবিধা হয়। দেখো আরগুলা কিন্তু দেখো এইখানে যা আছে এইখানেও তাই আছে, শুধু পার্থক্যটা কি, এখানে আছে ভি3 আর এইখানে আছে কি বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এটা তোমাদের মাথায় রাখতে হবে। এখন দেখো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা আমরা কিভাবে গঠন করতে পারি, তাহলে চলো আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসটা কিভাবে, এখানে কি আছে সাবজেক্ট কি নিতে পারি, আমরা সাবজেক্টটা আমরা যদি নেই, হিটাই নিলাম আমরা, সাবজেক্ট আমরা এইটাই নিব, এইটাই নিয়ে নিই যাতে তোমাদের বোঝার সুবিধা হয়, এই একটি দিয়ে আমরা সবটি করব। দেখো আমরা এটা পেস্ট করলাম, এখানে কি পরিবর্তন হবে, হ্যাডের জায়গায় কি পরিবর্তন হবে, শুধু হ্যাটটা হবে, কি হবে, হ্যাট, শুধু হ্যাট হবে, আর বাদ বাকি লেখা যা আছে তাই থাকবে, ঠিক আছে। আবার যদি বলি আমরা এইটা পরিবর্তন করব, যা আছে তাই থাকবে। দেখো এখানে কি ছিল, হ্যাজ, কিন্তু এখানে আছে কি শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ, তাহলে আমরা এখানে গেলে কি লিখবো, শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ, শ্যাল হ্যাভ, আমরা শ্যাল হ্যাভ নিলাম। তো দেখো শ্যাল হ্যাভ বিন রিডিং সিন্স মর্নিং, শ্যাল হ্যাভ বিন রিডিং সিন্স মর্নিং, শ্যাল হ্যাভ বিন রিডিং তোমার কি বলতে পারি, ফ্রম জানুয়ারি, এরকমও বলতে পারি, ঠিক আছে। বা এই মানে আরেকটু যদি সহজ করি, ইউ উইল হ্যাভ বা শ্যাল হ্যাভ বিন রিডিং বা রিডিং সিন্স মর্নিং, বা আমরা দিতে পারি ফ্রম জানুয়ারি দিতে পারি, সে জানুয়ারি থেকে পড়তেছে, এখানে আমরা ফ্রম লাগাইতে পারি, ফ্রম, স্মেল মিস্টেক, ফ্রম কি দিতে পারি, জানুয়ারি দিতে পারি, জানুয়ারি দিতে পারি, ঠিক আছে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি আশা করি তোমরা একটু বুঝতে পারছো, যাতে বোঝার সমস্যা হচ্ছে তারা কমেন্ট বক্সে জানাবে, অবশ্যই আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো। দেখো তো এই ক্লাসগুলো তোমাদের এই 12টা স্ট্রাকচার মুখস্থ করতে কয় মিনিট সময় লাগবে, সর্বোচ্চ 5 মিনিট। আর আমি যেভাবে বললাম ভার্বের সাথে বিন মানে কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট কন্টিনিউয়াস হলেই বিন থাকবে, আর যদি শুধু কন্টিনিউয়াস মানে কন্টিনিউয়াস হলে তো ভার্বের সাথে আইএনজি যুক্ত হবেই, তার মাঝখানে যদি পারফেক্ট কন্টিনিউয়াস বলে শুধু বিনটা অতিরিক্ত মাত্রা যোগ হবে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি আশা করি তোমরা অনেক ভালো বুঝতে পারছো। আগামী ক্লাসে আমরা প্রেজেন্ট টেন্স নিয়ে আলোচনা করব, এই প্রেজেন্ট টেন্সের ব্যবহারটা দেখাবো। আজকে তো শুধু আমরা স্ট্রাকচার দেখালাম, কিভাবে স্ট্রাকচার মুখস্থ করতে হয়।
আগামী ক্লাসে আমরা দেখাবো প্রেজেন্ট টেন্সটা কীভাবে কয় ভাগে ভাগ করা যায় আরও সহজ নিয়মে। তো ওইভাবেই নিয়ে আসবো। যদি ক্লাসটা ভালো লেগে থাকে সবাই সাবস্ক্রাইব করে রাখবে আমার চ্যানেলটি এবং কমেন্ট বক্সে জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফিজ।